আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা গত এক সপ্তাহ ধরে লাস্ট উইক অনেক রিকোয়েস্ট করে আসছিলেন ছবি সহকারে একটা জন্ম সরণিকা ডিজাইন দেওয়ার জন্য, কিন্তু আপনাদের রিকোয়েস্টের অন্যান্য ভিডিও দিতে গিয়ে এই ভিডিওটা আসতে একটু লেট হচ্ছিল। তবে ফাইনালি আজকে চলে আসলাম আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে জন্ম সরণিকার এমন একটি পিএলপি ফাইল শেয়ার করবো যে ডিজাইনটা হচ্ছে 1-এর ভিতর 4, মানে আপনারা ডিজাইনের লেখাগুলো ঠিক রেখে ছবিটা আপনাদের পছন্দ অনুযায়ী 4 ভাবে সেট করতে পারবেন। এই ডিজাইনটির প্রজেক্ট ফাইলে ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের চয়েস সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ডিজাইনটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে pixellab নামের একটি অ্যাপসটির ডাউনলোড লিংকও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করবেন এবং সেটা pixellab-এ এড করবেন, তারপর ডিজাইনটা কাস্টমাইজ করে প্রিন্টের জন্য সেভ করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড পিএলপি ফাইল নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা সেই লিঙ্কটা কপি করে এনে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন। তো ব্রাউজারে এসে সার্চ করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন। এই জায়গায় আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আপাতত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে। আপনারা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো আপনাদের মোবাইলে যদি অনেকগুলো জিমেল কানেক্ট থাকে, মানে লগ ইন করা থাকে, তাহলে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন বার্থডে মেমোরিয়াল ডিজাইন। তো এটার পাশে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে আপনাদের ফোনে চলে যাবে। এবার আপনারা pixellab অ্যাপসটা ওপেন করবেন। pixellab অ্যাপসটা ওপেন করার পর হাতের ডানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচে থেকে 3 নম্বর লাইনে দেখতে পাবেন open.plp ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হাতের বামে দেখতে পাবেন .plp একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে গেলে দেখতে পাবেন বার্থ মেমোরিয়াল উইথ pic.plp একটা পিএলপি ফাইল আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন এন্ড এডে ক্লিক করবেন। তো ওপেন এন্ড এডে ক্লিক করার পর যদি কনফার্মেশন চায় তাহলে ওকেতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম একটা ডিজাইন চলে এসেছে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন জন্ম সরণিকা, জুবাইদা হক, সামিরা, তারপর মানে যা কিছু লাগে আর কি জন্ম সরণিকায় সব কিছু আছে। তো আমি প্রথমে ছবিগুলো পরিবর্তন করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একরকম ছবির ডিজাইন। তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা এই ডিজাইনটা পরিবর্তন করতে পারবেন। তো আমি প্রথমে দেখাই কিভাবে ডিজাইনটা পরিবর্তন করবেন। তো ডিজাইনটা পরিবর্তন করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর উপরে যে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন একদম উপরে, এই 2টা লেয়ার আপনারা চোখ আইকনে ক্লিক করে অফ করে দেবেন। তারপর নিচে যে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন এই 2টা লেয়ার অন করবেন। অন করার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন ডিজাইনটা কিছুটা এইরকম চলে এসেছে। তারপর এই ডিজাইনটাও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর যে 2টা লেয়ার আপনারা অন করেছিলেন এই 2টা লেয়ারও অফ করে দেবেন। তারপর নিচে যে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন অফ করা, এই 2টা লেয়ার আপনারা অন করবেন, তাহলে দেখতে পাবেন ডিজাইনটা এইরকম চলে এসেছে। তারপর এই ডিজাইনটাও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর যে 2টা লেয়ার এখন আপনারা অন করেছেন এই 2টা লেয়ার অফ করবেন। তারপর একদম নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখতে পাবেন নিচে থেকে 4টা লেয়ার মানে অফ করা আছে, এই 4টা লেয়ার আপনারা অন করে দিবেন। অন করার পর দেখতে পাবেন এইরকম ডিজাইন চলে এসেছে, মানে ঝিনুকের উপরে আপনাদের যার ছবিটা থাকবে আর সেই ছবিটা। তো এই ডিজাইনটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের পিক্সার অ্যাপসের কিছু সাহায্য নিতে হবে। আর বাকি যে 3টা ডিজাইন এই 3টা ডিজাইন আপনারা এই অ্যাপস দিয়ে করতে পারবেন। তো আমি প্রথমে বাকি যে 3টা ডিজাইন এই ডিজাইনগুলোর কীভাবে ছবি পরিবর্তন করবেন সেটা দেখাচ্ছি। তারপর আমি দেখাবো কীভাবে আপনারা পিক্সারটে গিয়ে এই ঝিনুকের উপরে ছবি বসাবেন। তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আগের ডিজাইনগুলিতে কীভাবে ছবিটা পরিবর্তন করবেন। তো আমি প্রথমে লেয়ার অপশনে ক্লিক করে নিচ্ছি এবং এই 3টা লেয়ার আমি প্রথমে হাইড করে দেবো, 4টা লেয়ার। তারপর একদম উপরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো অন করলাম। তো প্রথমে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে রেড একটা মানে শেপ আইকন, আপনারা এই শেপ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন টেক্সচার একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ছবিটা ডিলিট হয়ে যাবে। এবার আপনারা আপনাদের ছবিটা এড করার জন্য আপনারা ফটো আইকনে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনারা যে কোনো ছবি এড করে দেবেন। তো আমি আপাতত আমার নিজের ছবিটা এড করলাম। তো ছবি এড করার পর উপরে দেখতে পাচ্ছেন 1:1 রেশিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইচ্ছা মতো সাইজটা আপনারা ছোটো করে ফেলবেন, মানে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। রাখার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এই যে এখানে ছবি চলে এসেছে। তো এটা হচ্ছে এই শেপের কীভাবে ছবি পরিবর্তন করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে 2টা লেয়ার হাইড করে দেবেন। তারপর নিচে যে 2টা লেয়ার এই 2টা লেয়ার অন করবেন। অন করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা লেয়ার, আপনারা এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগের সেম প্রসেসে আপনারা টেক্সচার অপশনে যাবেন। টেক্সচার অপশনে গিয়ে ডিলিট করবেন। তারপর ফটো আইকনে ক্লিক করে
আপনাদের ফটোটা অ্যাড করবেন। এখানেও আমি আমার ছবিটা অ্যাড করলাম, তারপর 1:1 রেশিও, তারপর নিচে রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা চলে এসেছে। তো আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করার পর এই দুইটা লেয়ার আপনারা হাইড করবেন, তারপর নিচে দুইটা লেয়ার অন করবেন। অন করার পর এই যে আবার দেখতে পাচ্ছেন রেড একটি বল আইকন আছে, মানে শেপ আইকন, আপনারা এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার টেক্সচার অপশনে যাবেন, টেক্সচার অপশনে গিয়ে ডিলিট, তারপর ফটো আইকনে ক্লিক করে আপনাদের ছবিটা সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করার পর উপরে 1:1 রেশিও, তারপর রাইট মার্ক। তো দেখতে পাচ্ছেন এখানেও এই ছবিটা চলে এসেছে। তো এই হচ্ছে শেপে কীভাবে আপনারা ছবি এড করবেন। তারপর আপনারা সেভ করতে চাইলে জাস্ট শেয়ার আইকনে ক্লিক করে সেভ করতে পারবেন। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রিন্টের জন্য হাই কোয়ালিটিতে সেভ করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা পিক্সার্টে গিয়ে এই যে ঝিনুকের উপরে আছে, এই ঝিনুকের উপরে আপনাদের ছবিটা বসাবেন। তো আমি প্রথমে লেয়ারগুলো অন করে দিচ্ছি। অন করার পর একদম উপরের যে লেয়ারগুলো মানে অন করেছিলাম এগুলো অফ করে দিই। ওকে, তো প্রথমে আপনারা এই যে ছবি দেখতে পাচ্ছেন মানে আমার ভাগ্নের ছবি, এই ছবিটা প্রথমে আপনারা ডিলিট করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করবেন, একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন ভাগ্নের ছবি আছে, এই ছবিটা আপনারা ডিলিট আইকনে ক্লিক করে প্রথমে এই ছবিটা ডিলিট করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন পরি আছে, এই পরিটাও ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা এইরকম খালি ঝিনুক রেখে আপনারা প্রথমে ডিজাইনটা সেভ করবেন। তো সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার আপনারা এই যে জিনিসটা সেভ করেছেন এই জিনিসটা আপনারা পিক্সার্টে ওপেন করবেন। তো আমি পিক্সার্টে সরাসরি চলে যাচ্ছি। তো ছবিটা পিক্সার্টে ওপেন করার পর আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন এখানে ড্র একটি আইকন আছে। এই যে ড্র আইকন, আপনারা ড্র আইকনে ক্লিক করবেন, তারপর আবার ড্র আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা এই ঝিনুকের উপরে যে ছবিটা অ্যাড করতে চাইছেন সেই ছবিটা আপনারা এখানে অ্যাড করবেন। তো প্রথমেই বলে দিচ্ছি আপনারা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি অ্যাড করবেন। আমি আগে থেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো এখানে ছবি অ্যাড করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এড অবজেক্ট, আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন বামে রাইট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা ছবিটা একটু ছোটো করে দেবেন, এভাবে ছোটো করে আপনাদের যতটুকু প্রয়োজন, মানে ঝিনুকের উপরে আপনারা যেভাবে রাখতে চান আপনারা এভাবে রিসাইজ করে এই জায়গায় রাখবেন। ওকে, আমি এইরকম একটু ছোটো করে নিচ্ছি, আমি এইরকম রাখলাম। রাখার পর আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে এটা মানে সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে এটা রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আপনারা এই যে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার ইরেজারে ক্লিক করবেন, তাহলে এরকম একটা মানে মেনু বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখানে অপাসিটি কমিয়ে তারপর সাইজ কমিয়ে আপনারা এটা রিমুভ করতে পারেন। যে বাড়তি অংশটুকু আছে এইটুকু আপনারা রিমুভ করতে পারেন। তো রিমুভ করার জন্য এভাবে জুম করে ফেলবেন। জুম করার পর প্রথমে লেয়ার অপশনে ক্লিক করে উপরে আপনারা যে ছবি লেয়ারটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর আবার লেয়ার ক্লিক করলে এটা চলে যাবে। এবার আপনারা রিমুভ করবেন। রিমুভ করার জন্য এভাবে উপরে বসবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি এভাবে রিমুভ করে দিচ্ছি। ওকে, এটা রিমুভ হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছেন এটা চোখ আইকনে ক্লিক করে এটা হাইড করে দেবেন। হাইড করার পর আপনারা এইরকমভাবে এই ছবিটা সেভ করবেন। তো সেভ করার জন্য বামে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেছে। এবার আপনারা আবার পিক্সেলবে যাবেন, গিয়ে আবার সেই ডিজাইনটা ওপেন করবেন। তো আমি পিক্সেলবে চলে আসলাম। এবার আপনারা এই জায়গায় পিক্সার্টে যে ছবিটা সেভ করেছিলেন সেই ছবিটা অ্যাড করবেন। অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার এই ছবিটা ফুল স্ক্রিন করার জন্য আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে উইডথটা 100% এবং হাইটটা 100% করে দেবেন, তাহলে দেখতে পাবেন ছবিটা একদম জায়গা মতো ঝিনুকের উপরে বসে গেছে। এবার রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে পরীর যে পিএনজিটা হাইড করেছিলেন সেই পিএনজিটা অন করে দেবেন, তাহলে দেখতে পাবেন ছবির উপরে পরীর পিএনজিটা চলে এসেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার এটা প্রিন্টের জন্য সেভ করার জন্য আপনারা যা শেয়ার আইকনে ক্লিক করবেন, শেয়ার আইকনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে আপনারা উইডথটা দিয়ে দেবেন 9999, 4টা 9, তারপর হাইটটা দিয়ে দেবেন 7500, ডান। এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা একদম প্রিন্টের জন্য হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আই হোপ ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ডিজাইনটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান এটাও কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, এই ডিজাইনটি ডাউনলোড করতে অথবা ডিজাইনটি কাস্টমাইজ করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন এবং সেখানে পোস্ট করুন। আমি নিজে আপনাদেরকে সেখানে সাহায্য করার চেষ্টা করব। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।